أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সমস্ত কর্মের হিসাব নেবেন। সেটা যত ক্ষুদ্র হোক, সেটা হোক পাপ কর্ম, সেটা হোক পুণ্যের কর্ম। এখন আমাদের যেহেতু কাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন, তো সেই কাজটা কেন আমাদের পাপ কর্ম হবে? একবার ভেবে দেখুন তো। আল্লাহ বলেছেন কুরআনে, "যাররাতিন শাররাইয়ারা", যাররা মানে ক্ষুদ্র। আল্লাহ যেটাকে ক্ষুদ্র বলেছেন সেটা কত ক্ষুদ্র হতে পারে আমাদের জ্ঞানের ভিতরে কি আছে? যে এই পরিমাণ ক্ষুদ্র পাপ যদি আমার দ্বারা সংগঠিত হয়, আমার দ্বারা যদি এই পরিমাণ পুণ্য কাজ সংগঠিত হয়, পাপের কাজ করলে পাপের প্রায়শ্চিত্ত আমাকে দিবেন এবং পুণ্য করলে পুণ্যের সঠিক ফল আমার হাতে ধরিয়ে দেবেন। আল্লাহ কুরআনে বলছেন, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুরআনের ভাষায় আমাদের আল্লাহর রূহ আমাদের ভিতরে আল্লাহ দিয়েছেন। আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরা আজ বন্দী হয়ে গেছি আমাদের মনের কাছে, আমাদের নফসের কাছে। এই নফস আমাদেরকে নানান দিকে নানান পাপে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলির দিকে নিয়ে যাচ্ছে। নফসে আম্মারার কাজই হচ্ছে আমাদেরকে ভুল পথে পরিচালিত করা। সৃষ্টিগতভাবেই নফসের কাজ হচ্ছে খারাপ দিকে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের যখন কোনো অলি আল্লাহ গাউস কুতুবের মাধ্যমে আমরা আল্লাহর পথে অগ্রসর হই এবং আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহর জিকির আজকার বেশি বেশি করি, আল্লাহর ইবাদত বেশি বেশি করি, তখন আমাদের মাঝে এই শক্তিটা তৈরি হয় যে আমরা খারাপ দিক থেকে আমাদের নফসকে ভালো দিকে আস্তে আস্তে নিয়ে আসি। সমস্ত ইবাদতের মূল উৎসই হচ্ছে, মূল একটাই লক্ষ্য, সেটা হচ্ছে নফসকে শুদ্ধ করা। আল্লাহ তাআলা এই নফসকে শুদ্ধ করা নিয়ে, এই অন্তঃকরণ নিয়ে ১৩২টা আয়াত নাজিল করেছেন। ভাই, আমরা মন দ্বারা কুলুষিত হই। মন আমাদেরকে জানে যে আমরা কে কোন দিকে পাপী, আমাদের সেই পাপের পথে হাঁটায়। যখনই আমাদের মন বুঝতে পারে যে আমি কোন দিকে দুর্বল, কোন পাপ করতে চাই, তখন সে আমাকে সেই পাপের পথে হাঁটায়। আমার ভিতর থেকে আরেকজন বলে যে এই পাপটা তুই করিস না। আর মন তখন জানে যে এই পাপটার চাহিদা এর ভিতর তৈরি করলে সে পাপটা করবেই। কারণ সে জানে আমাকে আপনাকে সেই দিকে সে দুর্বল করিয়ে ফেলেছে। এবং আমরা যতই তখন সূরা কারাত পড়ি না কেন, আ আল্লাহকে ডাকি না কেন, তখন আমাদেরকে দিয়ে সে ওই পাপটা করিয়েই ফেলে এবং তখন আমাদের অনুতাপ অনুশোচনার মাঝে পড়তে হয়। তাহলে ভাই, যে আমাদেরকে পাপ করায় সে কে? আর যে পাপ করানোর পর অনুতাপ অনুশোচনায় ভুগে সে কে? আমাদের চিনতে হবে তাদেরকে। আমাদের জানতে হবে তাদের। এই দেহ আমি নই, এই দেহ আপনি নন। এই দেহ আমাদের কথা শুনবে না। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের দাড়ি চুল পেকে যাচ্ছে। ইচ্ছে করলেই যদি বলি দাড়ি চুল পাকিস না, তাহলে সে পাকা থামাবে না। এই দেহ আমি না, এই দেহ আমার স্ত্রীর না, এই দেহ আমার সন্তানের না, আপনারও একই অবস্থা। দেহ আমার, এই পাঞ্জাবিটা যেমন আমার দেহের উপরে একটা জামা, তদ্রূপ দেহটা হচ্ছে আত্মা, রূহ এবং মন মানে নফসের পোশাক, জামা। এর বেশি কিছু নয় এই দেহ। এই দেহ একদিন শেষ হয়ে যাবে। ওই দেহকে আমি মনে করে যদি বসে থাকি, তাহলে কি আমাদের জীবন চলবে? আমরা সুখের পিছনে ঘুরছি। আমাদের অনেক টাকা লাগবে, অনেক সুখ সম্পত্তি লাগবে, অনেক কিছু লাগবে। যাদের কাছে ধন সম্পদ অনেক রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে আসুন তো তারা সুখী কিনা? আল্লাহ তাদের বিত্ত বৈভব, টাকা সম্পদের মাঝে কোনো সুখ দেননি। আল্লাহ তাআলা তার জিকির, তার স্মরণ
এটার মাঝে আল্লাহ তাআলা শান্ত রেখেছেন। আল্লাহর জিকিরের মাঝে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। আল্লাহর স্মরণের মাঝে আল্লাহর শান্তি রেখেছেন। তাই একটা মানুষ যখন পাপ কাজ করে, মন জানে যে সে একটা আপনি আমি কোন দিক দিয়ে দুর্বল, সে ওই পথে পাপ করাবে, পাপ করাতে উৎসাহিত করবে, হ্যাঁ? বলবে, উৎসাহিত করবে, জীবন একটাই, চলো যেই জীবনে যা করার করে নেই, জীবনকে ভোগ করি। আপনাকে আমাকে পাপে লাগিয়ে দিবে এবং একটা সময় আসবে যে সে আমাদেরকে ওই পাপের কর্ম যখন আমাদের সামনে এসে দাঁড়াবে, তখন সেই আমাদেরকে আবার আমাদের উল্টো চরিত্র নেবে। তখন সে বলবে, "এখন তোর এই হবে, এখন তোর এই হবে। তোকে এখন কে দেখবে? কে বাঁচাবে? এটা তুই কেন করলি?" আমরা যেদিকে দুর্বল হই, কেউ নারীর দিকে দুর্বল হতে পারি, কেউ অর্থের দিকে দুর্বল হতে পারি, কেউ হিংসা করে কাউকে হয়তো আঘাত করতে পারি বা আহত করতে পারি। যে মন যেভাবে কাজ করে কিনা, যে যে দিকে দুর্বল সেদিকে পাপ করাবে এবং সেই দিক থেকেই সে কি করবে, তারপর আপনার আমার মাঝে নেগেটিভ থিংকিং তৈরি করবে, ওভার থিংকিং তৈরি করবে, তারপর ডিপ্রেশনে নিয়ে যাবে। তারপর ডিপ্রেশনে নিয়ে গিয়ে এমনও পরিস্থিতি হয় যে বলবে যে, "এই জীবনের তোর কি দরকার? এই জীবন রেখে কি দরকার? তোর সুইসাইড করা দরকার, তোর আত্মহত্যা করা দরকার।" তারপর আপনি আত্মহত্যাও করে ফেলি। তাহলে এই মনকে আমাদের চিনতে হবে। মনকে আমাদের জানতে হবে। এখন মনকে জানার উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে আল্লাহ তাআলা বলেন, "মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।" যে নিজের নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে। এই মনকে যদি মন আমাদের মাঝে কিভাবে ক্রিয়া করে সেটা আমার আপনার বুঝতে হবে। সেটা বুঝানোর দায়িত্ব কার? যে সেটা বুঝানোর দায়িত্ব হচ্ছে অলি আল্লাহ গাউস কুতুবদের। আপনি যদি আপনার কোন মুর্শিদের এখানে যান যে আল্লাহ রাসূলকে চিনে এবং চিনিয়ে দিতে সক্ষম এমন একজন বুজুর্গের কাছে যান, মুর্শিদের কাছে যান, পীরের কাছে যান, মাশায়েখের কাছে যান। তারা এই নফসের উপরে পারদর্শী। আমাদের মনে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলি দিয়ে পরিপূর্ণ। আমরা নারী দেখলেই ভোগ করতে চাই। আমরা টাকা দেখলেই লুট করতে চাই। আমরা ধন সম্পদ দেখলে পাগল মাতোয়ারা হয়ে যাই। যেভাবে হোক উপার্জন করতে হবে। মনের এই যে খারাপ এইগুলি আমাদের ভিতরে আছে, আমাদের চরিত্রকে ধ্বংস করছে। যে আমরা বাহির দিয়ে ভালো পোশাক পরে আছি। ভিতরে আমাদের অসংখ্য পাপ আমাদের কুটি খাচ্ছে। পাপ করার অসংখ্য ইচ্ছা জাগছে। জবান আমাদের মিথ্যা, গীবত, চুগলখড়ি করছে, মানুষকে তহমত দিচ্ছে। যে কান দ্বারা আমরা খারাপ কিছু শ্রবণ করতে ভালো লাগে, চোখ দ্বারা কুদৃষ্টি করতে ভালো লাগে, কুধারণা করতে ভালো লাগে মানুষকে নিয়ে। অথচ নজর হেফাজত, জবান হেফাজত, কানকে মস্তিষ্ককে হেফাজত এবং খারাপ খারাপ স্পর্শ থেকে দেহকে হেফাজত করা ফরজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ। তো আমাদের আখলাক, চরিত্র এইগুলি সংশোধন করতে হবে আমাদের কল্পকে শুদ্ধ করতে গেলে। আর এই কল্পকে শুদ্ধ করতে গেলে আমাদের কি করতে হবে? পীর মাশায়েখের হাতে এখানে যেতে হবে। তার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তাদের দেখানো পথে আমার আপনার চরিত্র সংশোধন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তারপরেই কেবলমাত্র আমরা আল্লাহকে পেতে পারি এবং আল্লাহর দিকে অগ্রসর হতে পারি। ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা বেশিদিন থাকবো না। অনেকে মাতৃগর্ভেই মরে যায়, অনেকে মাতৃগর্ভ থেকে বের হয়ে মরে যায়, অনেকে আমাদের সাথে অনেক লোক মরে গিয়েছে। এই পৃথিবীটা একটা মৃত্যুর লোক। আমরা যেকোনো সময় যেকোনো মুহূর্তে চলে যেতে পারি। এখানে কামিয়াবি অর্থের মাঝে না, পৃথিবীর সমস্ত ধন সম্পদ যারা মনে করছেন যে আপনারা পৃথিবীতে অনেক টাকার মালিক হয়ে গেছেন, বিত্ত বৈভবে ভরপুর। আপনাদের মনে হয় কোনদিন দুঃখ আসবে না। আপনারা অপেক্ষা করেন যে যখন দুঃখ আসবে তখন এই বিত্ত বৈভব কোনো কিছুই কাজে আসবে না। এবং কি পৃথিবীর সমস্ত অর্থ দিয়ে আপনার মৃত্যুর বিছানায় যখন আপনি শায়িত থাকবেন এবং আপনার যখন নাকি মৃত্যু আসবে এই সংবাদটা আপনার কানে চলে আসবে, আপনার সমস্ত বিত্ত বৈভব দিয়েও আপনি আপনার শেষ নিঃশ্বাসটাকে ১ মিনিটের জন্য বাড়াতে পারবেন না। ধন সম্পদ কিছুই করতে পারে না ভাই। আমরা অনেকে অর্থের দম্ভে, অনেকে টাকা-পয়সার দম্ভে, বিত্ত-বৈভবের দম্ভে অহংকার করে আমরা মনে করি ধর্ম মনে হয় এটা হচ্ছে অকেজো লোকের।
যাদের কোনো কাজকর্ম নেই, যাদের কোনো পার্সোনালিটি নেই, এদের জন্য ধর্ম। আর এদের কাজকর্ম নেই, তাই এরা। ভাই, ধর্ম যে কত বাস্তব আর ধর্ম যে কত কঠিন, একবার ধর্মের রাস্তায় এসে দেখেন। আপনি সুখ ভোগ করছেন, আপনি না চাইলেও দুঃখ আপনাকে গ্রাস করবে। আপনি প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, সাধারণ মানুষ হন, পৃথিবীর সবার ক্ষেত্রে একই নেচার অফ রিভেঞ্জ। আজকে দুঃখ ভোগ করছেন, কালকে সুখ চলে আসবে। আবার আজকে সুখ ভোগ করছেন, কালকে দুঃখ ভোগ করছেন, পরশু সুখ। অয়েল অ্যান্ড ও কাম বাই টার্ন। সুতরাং আমাদের মনকে চিনতে হবে, এই সুখ দুঃখের ঊর্ধ্বে যেতে হবে, তারপর হাসি কান্নার ঊর্ধ্বে যেতে হবে, তারপর আমাদের কাম ক্রোধ হিংসা লোভ মোহ মদ মাৎসর্য হৃদয়ের এই এর, আহ, রিপুগুলিকে আমাদের ধ্বংস করতে হবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহকে চিনতে হবে, জানতে হবে। তাই আসুন, আল্লাহ যাতে আমাদেরকে তাকে চিনার এবং জানার তৌফিক দান করেন। আমরা যাতে আল্লাহর সাথে ফানা হতে পারি, আমরা যাতে মুর্শিদের চরণে ঠাঁই পাই, আমরা যাতে মুর্শিদের কাছে গিয়ে তার কাছে শরণাপন্ন হই এবং তার কাছ থেকে আমাদের নফস থেকে বাঁচার যে উপায়গুলো তা যেন শিক্ষা করি। আরে ভাই, আমাদের পৃথিবীতে মা ডাক্তার শিখেছি আমরা মার কাছ থেকে। আমরা পৃথিবীতে এমন কোনো কাজ শিখিনি যেটা আমরা একা একা শিখে ফেলেছি, কোনো মানুষ দ্বারাই শিখেছি। সেটা হোক শিক্ষা, সেটা হোক আপনার যে কোনো মানুষের মানুষের মাধ্যম ছাড়া আমরা কিছু শিখতে পারিনি। আমরা এডুকেশন, আমরা যারা মাস্টার্স পাশ করেছি, আমরা যারা আলেম হয়েছি, আমরা যারা কোরআনের হাফেজ হয়েছি, আমরা যারা বড় বড় ডিগ্রিধারী হয়েছি, পিএইচডি করেছি, আমরা শিক্ষকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছি। তো আল্লাহ রাসূলকে পাওয়া একটা বড় শিক্ষা। দুনিয়াতে এসেছি, ম্যান কাম ফ্রম দিস ওয়ার্ল্ড কালেক্ট অন থ্রি আনসার: মান রাব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। মানুষের পৃথিবীতে আসা মাত্র তিনটা প্রশ্নের উত্তরের জন্য: তোমার রবকে, তোমার রাসূলকে, তোমার দিন কি। তাহলে এই রবকে চিনার জন্য অবশ্যই আমাদের একজন শিক্ষক দরকার, এই রাসূলকে চিনার জন্য একজন শিক্ষক দরকার। তাই আসুন, আমরা ভাই মতভেদ করব না, আমরা মানুষের মাঝে মতভেদ সৃষ্টি করতে চাই না, প্রেমময় হতে চাই। আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, আমাদের আল্লাহকে পেতে হবে। এই আশা ব্যক্ত রেখে আমরা মুর্শিদের কাছে যাব এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের আত্মশুদ্ধি করে চরিত্র শুদ্ধ করে আমরা একজন প্রকৃত মানুষ হয়ে উঠব। কারণ হচ্ছে, মুর্শিদ হচ্ছে এমন এক জিনিস, পীর হচ্ছে এমন এক জিনিস, শিক্ষক হচ্ছে, ধর্মগুরু হচ্ছে এমন এক জিনিস, যে পৃথিবীতে ভার্সিটি লেখাপড়া শেখানোর জন্য অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু চরিত্র সংশোধনের কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমাদের ভিতর থেকে কাম ক্রোধ হিংসা লোভ মোহ মদ মাৎসর্যকে ধ্বংস করার জন্য আমাদের অবশ্যই পীরের মাশায়েখের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে। আসুন আমরা তাদের কাছে যে আমাদের চরিত্রকে সংশোধন করি, আমরা আমাদের সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকি, আমরা সমস্ত পাপ কাজ ছেড়ে দিই এবং আমরা সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর শরণাপন্ন হই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আমাদের আত্মসমর্পণের দ্বারাই আমরা একমাত্র মুক্তি পাবো এবং আল্লাহর সাহায্য পাবো। আমাদের আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর ওই ভরসা শিক্ষাটাও আমাদের কোনো অলি আল্লাহ গাউস কুতুবের কাছ থেকে শিখতে হবে। তো আসুন, আমরা সবাই এই পথে আগাই, চেষ্টা করি। আমরা আজ আছি, কাল থাকবো না। আমাদের সাথেই আল্লাহ আছেন, আমাদের সাথেই আল্লাহর বসবাস। আল্লাহ আমাদের সবকিছুর মাঝে বসবাস করছেন। আল্লাহ বলেছেন যে, "ওয়াজহুয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ", যে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই তোমার রবের চেহারা দেখতে পাবে। ভাই, আল্লাহ পৃথিবীর সবকিছুর মাঝেই বিরাজমান, সবকিছুর মাঝেই বিরাজমান। আমি হয়তো আরেকটা নতুন ভিডিওতে এইটার ওয়াজহুয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই আয়াতের কিছু অংশ নিয়ে কথা বলবো। আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমি অলি আল্লাহ গাউস কুতুব এবং আধ্যাত্মবাদের অনেক কথা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আমার মাঝে যাতে আল্লাহ তাআলা কোনো রিয়া তৈরি না করেন এবং আপনাদের গোলামি করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।